হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকে হলো শুক্রবার, আর এখন দুপুরবেলা রান্না বান্না সেরে দিয়ে এখন আর কি ব্লগটা শুরু করছি। সকাল থেকে শুরু করতে পারিনি। আর আগে আমি না কি বলতো, মানে দিন যেন শেষই হতে চাইতো না। তখন আমি বলতাম দিন কখন শেষ হবে, রাত হবে, ঘুমাবো, মানে এই একটা চিন্তা ছিল। জানি না কেন এরকম চিন্তা ছিল আমার। তবে এখন মনে হয় দিনটা একটু বড় হলে ভালো হতো। মানে যবে থেকে আমি এই রেগুলার ভিডিও আপলোড করছি, তো তবে থেকে আর কি আমার মানে মনে হয় দিনটা আর একটু বড় হলে ভালো হতো, আমি আরেকটু টাইম পেতাম। মানে এত ব্যস্ত হয়ে পড়েছি, এটাই হয়েছে মোট কথা, যে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি এই ইউটিউব ভিডিও, এই যে রেগুলার ভিডিও করা, তারপর অয়নকে সামলে, সংসার সামলে, মানে খুব ব্যস্ত হয়ে পড়েছি। তার মধ্যেও ফেসবুক নিয়ে দুদিন আরও আর কি টেনশনে ছিলাম। তো ভাবলাম আমার দ্বারাই ফেসবুক হবে না, মানে চলবে না, আমার দ্বারাই ফেসবুক চলবে না, তো ইউটিউবই ঠিক আছে। তো যাই হোক, চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন আমি বিছানা চাদরটা পেতে নিচ্ছি। তো আগে যে চাদরটা পাতা ছিল, তো সেটার উপর আর কি অয়ন বসে ম্যাগি খাচ্ছিল, দিয়ে ম্যাগি পড়েছিল চাদরে, চাদরটা নোংরা হয়ে গেছে। তো সেটা আর কি তুলে দিয়ে অন্য আরেকটা চাদর পেতে নিচ্ছি। আর এখন জানো তো বিকালবেলা, অয়ন আর কি ঘুম থেকে উঠে দিয়ে বাইরে তো খেলা করছে এখন, আর আমি সেই ফাঁকে আর কি এইসব করছি। এইসব বলতে ওই ঘর গুছাচ্ছি। আর বিকালবেলা দেখবে ঘর গুছাতে কিন্তু বেশ ভালো লাগে। তো বিছানার চাদরটা পেতে দিয়ে ঘরটা ঝাড় দেবো। তারপর এখনও বাসন আছে, মানে দুপুরে রান্না বান্না করেছিলাম, সেই বাসনগুলো কলে রেখে এসেছি। ভাবলাম যে মানে ঘরটা আগে গুছিয়ে তারপর যাব কলে বাসনগুলো ধুতে। আর আমি কিন্তু মানে সারাদিন অনেক কাজ করি, কিন্তু সব কাজ তো দেখানো সম্ভব না ব্লগে, কারণ সব কাজ যদি দেখাতে যাই তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তোমরাও বোরিং হয়ে যাবে। তো সে কারণে আর কি। তো এই যে বিছানাটা গোছানো হয়ে গেল, এখন বালিশগুলো জায়গা মতো রেখে দেবো। আর বালিশের কাভারগুলো এখন আর চেঞ্জ করলাম না, শুধু অয়নের বালিশের কাভারটা চেঞ্জ করলাম। আর ওই অয়নের ছোট ছোট কোল বালিশের কাভার যেহেতু মানে একটা করেই, মানে ওইগুলো আর এক্সট্রা নেই, তো সেটা আর কি ধুয়ে দিই, দিয়ে ওইটাই আবার শুকিয়ে গেলে আবার পরিয়ে দিই, মানে ওর ছোটো কোল বালিশে। আর ওই পাশের বাড়ি আর কি একটা মামি ছিল, তো তার সঙ্গে আর কি একটু কথা বলছিলাম। আর জানলা দিয়ে আর কি মানে যখন কলে আসে, তো তখন আর কি জানলা দিয়ে একটু টুকটাক কথা বলা হয়। তো গাইজ এখন বাজে হচ্ছে 10:30। তো ব্লগটা পরে আর কন্টিনিউ করতে পারিনি, কেননা মুডটা একটু অফ ছিল, তো সেই কারণের জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন বাজে 10:30। অয়নের পাপা দুজনেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, তো এখনও আমি ঘুমোতে যাব। তো ভাবলাম তাহলে একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে, তো সে কারণে আর কি আসলাম। কালকে আমি ব্লগটা কন্টিনিউ করবো, আজকে তো আর হলো না। তো এখন বাজে হচ্ছে 10:30। তো চলো একবারে কালকে কথা হবে। তো ব্লগটা এখনই বন্ধ করে দিচ্ছি, মানে এন্ড করছি না, বন্ধ করে দিচ্ছি। তো কালকে আবার একবারে সকালবেলা কথা হবে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো এই যে পরের দিন সকালবেলা, সকালে ঘুম থেকে উঠে ঘর উঠোন ঝাড়ু দিয়ে এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য। তারপর নিচে যাব, নিচে গিয়ে স্নান করব, পুজো দেবো, এখন অনেক কাজ পড়ে আছে। তো আগে ভাবলাম জামা কাপড়গুলো মেলে নিয়ে, এই জামা কাপড়গুলো তো কালকে বিকালবেলা ধুয়েছিলাম, তো এখন আর কি মেলে দিচ্ছি। আর কালকে না একটু বৃষ্টিও হয়েছিল, মানে রাত্রের দিকে, রাত্রে বলতে ওই সন্ধ্যার পরপরই আর কি হালকা একটু বৃষ্টি হয়েছিল। ফার্স্টে হাওয়া দিয়েছিল, দিয়ে আমি তো ভাবছি মনে হয় ঝড় উঠবে, দিয়ে তারপর দেখলাম না, এমনি একটু ঝিরিঝিরি বৃষ্টি হলো, তারপর আর কি বৃষ্টি হয়নি। তারপর আবার ভাবছিলাম যে বৃষ্টি যদি হয়, যদি কালকেও এরকম সারাদিন বৃষ্টি হয়, তাহলে আমার জামা কাপড়গুলো শোকাতে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তো দেখলাম যে না, তবে আজকে রোদ ওঠেনি, ওয়েদারটা কেমন মেঘলা মেঘলাই আছে, তো দেখে বুঝতেই পারছো। এখন 8টার মতো বেজে গেছে, এদিকে রোদের কোনো চিহ্ন নেই, মেঘলা মেঘলা ওয়েদার। আর এই 2-3 দিন ধরে যা গরম পড়েছে, তো কি বলবো, এদিকে রোদ সেরকম না, কিন্তু খুব গরম পড়েছে, এই আর কি। আর 2 দিন ধরে ফেসবুকটা নিয়ে খুব ঘাটছি, আর খুব চিন্তায় আছি ফেসবুকটা নিয়ে, মানে ঠিক মতো পেজটা ওপেন করতে পারলাম কি না, তো সেটাই আর কি মানে বুঝতে পারছি না সেরকম একটা। তো যাই হোক, আমি আমার ভাগ্নেকে আর কি ফোন করব, ওকে আসতে বলবো, ও আর কি ঠিক করে দেবে। আমার ফোনে মানে যত রকম সমস্যা হয়, আমি যদি কোনো কিছু না বুঝি, ওকে বললে ও ঠিক ম্যানেজ করে দেয়, মানে ঠিক করে দেয় জিনিসটা। মানে এই ফোনটা কেনার পর সব সেটিংস সব ও করে দিয়েছে। তারপরে এই ইউটিউব চ্যানেলটা মানে আমি তো মানে আনতেই পারছিলাম না, দিয়ে ও অনেক মানে চেষ্টা করে দিয়ে এনে দিয়েছে। দিয়ে আগের ফোনটা ওরকম মানে কিছু হলে ওকে বললে ও ঠিক করে দিত, তো একমাত্র ভরসা। তাছাড়া ও কিন্তু আমাকে অনেক হেল্প করে।
তো এখন 7:30টার মতো বাজে আর এসেছে জামা কাপড় মেলতে। ওই যে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে নিচে। তো অয়নও উঠে পড়েছে, দেখি অয়ন কি করছে। আর অয়নের পাপা এইমাত্র চলে গেল দোকানে। তো চলো নিচে যাই। কি করছো তুমি? বিছানা তুলছো? ওরে বাবারে, কষ্ট হয়ে গেছে। তো পারো তুমি? ওইটার উপরে ওই সাইডে রাখো, ওই জানলার ওই সাইডে রাখো কোলবালিশ। হ্যাঁ আচ্ছা, রাখো রাখো রাখো। গুড বয়। ওটা কার বালিশ? ওই ব্লুটা কার বালিশ? মা নাকি? ওটা তো তোমার বালিশ। হ্যাঁ ওইটা মা। আর তোমারটা কোনটা? এইটা। তুমি ব্রাশ করেছো? করলে তো, ব্রাশ করলে না? শোনো অয়ন বাবা, শোনো, তাকাও আমার দিকে। তুমি স্কুলে যাবা? ওই স্কুলে যাবা? স্কুলে যেতে বলেছে তো তোমাকে। বাবা না, বাবা তো দোকানে চলে গেছে। তোমাকে যেতে বলেছে স্কুলে। তোমার বই আছে না? বই পড়বা এখন একটু? দাঁড়াও বই নিয়ে আসি। বইটা তো তুমি ছিঁড়ে ফেলেছো, দাঁড়াও। বলো এ। ওইটা এলিফ্যান্ট, হাতি। বলো এ। ওইটা বললে হবে না। এ। পড়তে হবে তো, শুধু জিজ্ঞাসা করবে এইটা কি, এইটা কি, শুধু ওইসব জিজ্ঞাসা করে। তুমি আমাকে পড়াচ্ছ না, আমি পড়াচ্ছি। বলো এ। আগে তারপরে বি। এ। শোনো না বাবা আমার। এ। ও শুধু এইগুলো দেখবে, পশু পাখি ওইগুলো দেখবে। ওটা লায়ন, সিংহ। শোনো এ। আচ্ছা তুমি এমনি বলো, বই দেখে দেখে না, এমনি বলো এ। বলো বি। দুষ্টুটা না, বই পড়া কথা বললে কিচ্ছু বলে না, তখন মুখ বন্ধ হয়ে যায়। পড়তে হবে এ। এ। সি। সি। দুষ্টু, খুব দুষ্টু। এমনি সময় কি সুন্দর বলে। কি কি হচ্ছে ওটা? তো এখন বাজে হচ্ছে 8টা। আর আজকের ব্লগটা কি হলো আমি নিজেই বুঝতে পারছি না। কালকে বিকালে ব্লগটা শুরু করলাম, আর এখন দেখো সকাল 8টা বাজে, ব্লগ শেষ করতে হচ্ছে। এই ব্লগে কিছুই শেয়ার করতে পারলাম না। তো কি করব বলো, আজকে এখন যদি আমি ভিডিওটা এন্ড না করি তাহলে আমি আজকের ব্লগটা ভিডিও করব কখন? তো সে কারণে আর কি ভাবলাম যে তাহলে এখনই এন্ড করে দিই। আবার এই ভিডিওটা তো সেই 1টার সময় পোস্ট করতে হবে, তো এই আর কি। তো এখন 8টা বাজে। তো চলো এখনই ব্লগটা এন্ড করছি। আর আমি যে ফেসবুক পেজটা ওপেন করেছি, ওই ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা প্লিজ আমার ফেসবুক পেজটা আর কি ফলো করে দিও। তবে জানি না, আমি ফেসবুকে আমি সেরকম কিছুই বুঝতে পারছি না, একটু একটু আর কি আস্তে আস্তে দেখছি। তো একবারে তো শেখা যাবে না, তো আস্তে আস্তে আর কি বুঝতে হবে বিষয়টা। তো এই আর কি। আর অয়ন এই যে এখানে ফোন দেখছে, ফোনের সাউন্ডটা আমি একটু কমিয়ে রেখেছি, ওর জন্য কেমন করছে। সাউন্ড কমিয়ে রেখেছি আমি, ফোনের সাউন্ড কমিয়ে রেখেছি।
তো যাই হোক, চলো ব্লগটা এখন এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা।